অচেনা জীবন জানে না সাঁতার, তবু ভাসিয়ে রাখে নদীর মতো, মানে না ওয়াশ করলেন না, এখন তো নিজেই কি কি বলছি বুঝতে পারছেন না? বুঝতে পারলে নিশ্চয়ই তোমাকে আমি প্রশ্ন করতাম না। আপনি স্যারের বাসায় গিয়ে ফিল্টার প্রজেক্টের দায়িত্বটা বুঝে আসলেন, আর এখন কেন ভান ধরছেন? আপনি কিছু বুঝতে পারছেন না? শেফা, যেটা জানো না সেটা নিয়ে মন্তব্য করা ঠিক না। তাহলে প্লিজ আমাকে একটু জানাবেন যে আমি কোন বিষয়টা জানি না বা ভুল জানি। স্যার নিজে থেকে ফিল্টার প্রজেক্টের দায়িত্বটা আমাকে দিতে চেয়েছেন বলেই আমি নিয়েছি। আমি স্যারকে বুঝিয়ে বা তেল দিয়ে ওইটা নেইনি। ও, তাহলে আমি যা করি তেল দিয়ে করি, তাই তো? দেখো শেফা, তুমি আমাকে ওভাবে বলেছো দেখি আমি বলেছি, আমি কিন্তু তোমাকে মিন করে কোনো কথা বলিনি। স্যার আপনাকে এই প্রজেক্টের দায়িত্বটা কোন যুক্তিতে দেয়? আপনি তো এই প্রজেক্টের এগেইনস্টে ছিলেন, আপনার মনে নেই? আপনি সবসময় বলতেন এই প্রজেক্টটা না করতে। ওকে ফাইন, তোমার যদি মনে হয় যে এই ফিল্টার প্রজেক্টের দায়িত্ব নেওয়ার একমাত্র যোগ্য তুমি, তাহলে তুমি স্যারকে গিয়ে বলো। আমার তো হ্যান্ড ওভার করে দিতে কোনো আপত্তি নেই। তবে আপনিও কিন্তু অনেক বাড়াবাড়ি করেছেন। কোন ব্যাপারে? এই যে হসপিটালে চলে আসলেন, ওটা কিন্তু না আসলে চলতো, এতটা রিস্ক না নিলেও হতো। অন্য কাউকে পাঠালেই হয়ে যেত। তাও তো হতো, কিন্তু মনে শান্তি পেতাম না। কেন? অন্য কারোর উপর ভরসা করতে পারেন না? আচ্ছা, আজকাল মেয়েরা কি প্রশ্ন করার উপর কোনো শর্ট কোর্স করছে? কেন বলুন তো? না, শুভ্রাকেও দেখি আপনার মতো একের পর এক প্রশ্ন করে। শুভ্রা? শুভ্রা কি বলবো ওর সম্পর্কে? বন্ধুই বলা যায়। বন্ধুর সাথে ই যোগ করে কিন্তু আপনি আমার কৌতূহলটা অনেক বাড়িয়ে দিলেন। হ্যাঁ, ও আমার বন্ধু, ভালো বন্ধু, পরিচয় করে দিব একদিন। অবশ্যই। আপনার বন্ধু তালিকা দেখছি বেশ বড়। হ্যাঁ সেটাই, এই জন্যই বন্ধুরাই খুন করতে চাই। বন্ধু না, বন্ধু বেশি শত্রু, এবং সেই মুখগুলো আপনার চেনা খুব জরুরি। আমি মানুষ চিনতে বারবারই ভুল করি। এখন থেকে ভুল করলে আমি শুধরে দেব। আর যদি আপনি ভুল করেন? তাহলে আপনি শুধরে দেবেন। গুড, আই লাইক ইট। ভাই পেঁপে কত করে? পেঁপে 30 টাকা করে কেজি। দেন তো 2 কেজি পেঁপে। ওটা ওটা ওটা
এটা আপেল ওজন তো কম মনে হইতেছে। কোথায় আপনার সামনে তো মাইপা দিলাম। পালা দেই। কি হয়েছে? কি হইছে? আসসালামু আলাইকুম। হেয়ার কম আছে কিন্তু হে জিনিস কম দিছে, টাকাও নিতেছে সঠিক টাকা। বয়স যদি আমার চাচার বয়সে না হইতো প্রায় 32টা দাঁত ফেলাই দিতাম। ভাই এই পাল্লা বাতিল, নতুন পাল্লা বসাবি, তারপর দোকানদারি করবি, ঠিক আছে? আর যদি কোনোদিন শুনি কাউরে ওজনে কম দিছস, মনে রাখিস কিন্তু ঠিক মতো মাইপে দাও। কি ব্যাপার শেফা, তুমি এত রাতে? একটু জরুরি কথা ছিল। বস। কি এমন জরুরি কথা? কাল অফিসে বললেও তো পারতে। স্যার একটু আর্জেন্ট। আচ্ছা ঠিক আছে, বল। স্যার আপনি নাকি ফিল্টার প্রজেক্টের দায়িত্বটা পান্না ম্যাডামকে দিয়েছেন? হ্যাঁ, অফকোর্স, কারণ সিনিয়র আর এক্সপিরিয়েন্সড হিসেবে তারই পাওয়ার কথা। আর তাছাড়া মিস্টার জয় যাওয়ার আগে তার নামটাই সাজেস্ট করে গেছেন। কিন্তু স্যার এই প্রজেক্টের ব্যাপারে শুরু থেকে তো উনি নেগেটিভ ছিলেন, বরঞ্চ আমি ছিলাম পজিটিভ। তোর কি মনে হচ্ছে আমি ভুল ডিসিশন নিয়েছি? না স্যার, মানে আমি বলতে চাচ্ছি যে পান্না ম্যাডামের চাইতে তো তুমি বেশি যোগ্য, তাই তো? স্যার যোগ্য কিনা জানি না, বাট আই এম ভেরি কনফিডেন্ট। শেফা, কনফিডেন্ট হওয়া ভালো, কিন্তু ওভার কনফিডেন্ট হওয়া ভালো না। আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি তোমার ভিতরে এই ওভার কনফিডেন্ট হওয়ার একটা প্রবণতা দেখা দিচ্ছে। আমি যা ডিসিশন নিয়েছি ভেবেচিন্তে নিয়েছি। তোমার উচিত আমার সিদ্ধান্ত অনুযায়ী সব কাজে তাকে হেল্প করা, রাইট? গুড, ইউ মে গো নাও। এবার তুমি কি বলবে? এবারও কিন্তু সম্রাটের জন্যই আমি বেঁচে গেছি। তুই যত কথাই বলিস আমি সম্রাটকে বিশ্বাস করি না। তাহলে তুমি কাকে বিশ্বাস করো? যে সম্রাটের নামে এসে তোমাকে যা তা বলে গেল সেই ক্লার্ককে? ক্লার্ক যা বলেছে সত্যি বলেছে। মানে সম্রাট আমার নামে ওই হেলথ ডিপার্টমেন্টের ডিরেক্টরের কাছে যা তা বলেছে। তুমি এতটা কনফার্ম হলে কিভাবে? এমনও তো হতে পারে তুমি এমনটা শুনতে চাইছো বলেই লোকটা তোমাকে এসব বলে তোমার কাছ থেকে টাকা নিয়ে গেছে। বাজে কথা বলিস না। কেন? তুমি এই ক্লার্ককে রেগুলার টাকা দাও না? হ্যাঁ দেই, আর এই বলেই আমি অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পেরেছি। ওকে ফাইন, তুমি যখন তোমার বিশ্বাসে অটুট থাকবে তাহলে আমি আমারটাতে থাকি। অলরাইট? বাহ বাহ খালু, তুমি তো দারুণ জাদু দেখাইলা। হইছে আর পিঠ চাপড়াইতে হইব না। ইস, পিঠ চাপড়াই দিলাম কই, দুলা ছিল সরাই দিলাম।
তা খালু তোমার কিন্তু আমার আরেকখান কাম করে দিতে হইব। আবার কি কাম? এই, আমি কি খালি তোমারই কাম করুম? আমার নিজের কোনো কাম কাজ নাই? এই তোমার আবার কি এর কাম? তোমার কি এর কাম? সারাদিন খালি ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াও আর মাগনা খাওয়ার ধান্দা। তোমার আবার কাম কি? ঠিক আছে ঠিক আছে, কি করতে হবে কও। নজরুল পোদ্দার, 7 নম্বর রোড, 3 নম্বর বাসা। পোদ্দার সাহেব, উনি তো আমাকে নিয়মিত চান্দা দেয়। ওনারে কেটা কি কইছে? ওনারে কেউ কিছু কয় নাই। ওনারে কর সাহস আছে কারো? টাকার জোরে তো বাহাদুরি করে দেখায় সে। রোজ রোজ হ্যাঁ হ্যাঁ ড্রাইভারের অকথ্য ভাষায় গালিগালাজ করে। পোদ্দার সাহেবরে আমি কিছু কইবার পারুম না। দরকার হলে ওর ড্রাইভারের লাত্তি মেরে ছাড়াই করে দিব। ওনারে এমন শিক্ষা দিতে হইব যাতে জীবনে সেরকম বাজে ভাষায় কাউরে গালিগালাজ না করতে পারে। অসম্ভব। উনি কত বড় লোক তুমি জানো? আমি কি করতে পারি তুমি ভুলে গেছো? কে তুমি কি পাইছো? ভয় দেখায় আমারে দিয়ে যা খুশি তাই করাইবা। ও মা খালু, আমি তো ভয় দেখাই না খালু, আমি তো কইরাও দেখাই। প্রমাণ পাও নাই তুমি? খালু গো, দাবি তাড়াতাড়ি পাস করতে হবে। হ্যাঁ, আজকে জায়গা। আপনি আমার মতো ধরা গেছেন? খাওয়াটাই স্বাভাবিক। সম্রাট ভাই এখন পিয়ার কথায় উঠে আর বসে। আপনার কথার কোনো ভ্যালু নাই। আছে, আমার ভ্যালু আছে, আর সেটা ইন্টারেস্ট সহ আমাকে ফেরত দিতে হবে। আপনি পাগল হয়ে গেছেন। এরকম হয়, হঠাৎ বড় ধরনের ধাক্কা খেলে সামনে ওটা আসলেই মুশকিল। ডোন্ট ওয়ারি, আই এম ফাইন। ধাক্কা তো এবার আমি দেব, এমন ধাক্কা দেবো যেখান থেকে সামলে ওঠাটা ইম্পসিবল হয়ে যাবে। কিরকম? তা বলছি, কিন্তু তার আগে আপনি বলুন যে পিয়াজি আপনার সঙ্গে যে কাজটা করেছে ওটা প্রতিশোধ কি আপনি নিতে চান? অবশ্যই। ওকে যদি আমি বাগে পাই, আমি আমি কি করব আমি নিজেও জানি না। সেই সুযোগ আমি আপনাকে দেব। কিভাবে? যদি আপনি আমার কথা মতো চলেন। দেখেন, আমি আপনার কথা বুঝতে পারছি না। বলছি, আপনি তো মাইক্রোবায়োলজিস্ট, জীবাণু নিয়ে আপনার কারবার, রাইট? হ্যাঁ। আমাদের অ্যান্টিভাইরাস ফিল্টার প্রজেক্টকে ডিস্ট্রয় করার জন্য আমাদের দরকার আরেকটি পাওয়ারফুল ভাইরাস, যেটা শুধুমাত্র আপনিই প্রোভাইড করতে পারবেন। আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? এক্সকিউজ মি, আপনি মানে আপনাকে তো ঠিক আমি আমি সৈয়দ করিম বক্স। তোমার দাদা বা বাবার কাছে আমার নাম শুনে থাকতে পারো। দাঁড়ান 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 দাঁড়ান, করিম বক্স মানে করিম চাচা? মানে আমাদের গ্রামের বাড়ির পাশের বাড়িটাই তো ছিল আপনাদের মনে হয়। এই জন্য বাবা আপনাকে ডাকতো দুঃসম্পর্কের ছোট ভাই। এক্স্যাক্টলি। ও আচ্ছা, তুমি ঠিক ধরেছো। হ্যাঁ আমি চিনতে পেরেছি। সালাম সালাম, আসুন না প্লিজ, আসুন আসুন বসুন। তো আপনি হঠাৎ কোত্থেকে? আমি তো শুনেছি আপনি ক্যালিফোর্নিয়াতে সেটেলড। ছিলাম, 2 দিন আগে দেশে এসেছি। তোমার দাদার মৃত্যুর খবরটাও পেয়েছিলাম অনেক পরে। আসলে যোগাযোগ না থাকলে যা হয়। এবার দেশে এসে শুনলাম তোমার গুলি খাওয়ার কথা। কি সাংঘাতিক। না না না, আমি আছি এখন, ঠিক আছে। তারপরেও বাবা সাবধান, যা দিনকাল পড়েছে এখন মনে হচ্ছে বিদেশে ভালোই আছি, অন্তত সোশ্যাল সিকিউরিটি আছে। সেটা এখানেও আছে। ওটা চাচা আসলে দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। তুমি যাই বলো বাবা, আমি কিন্তু খুব ভয় পেয়েছি। আচ্ছা, তো হঠাৎ এতদিন পর এসছেন এখানে কি কোনো কাজে? আসলে বয়স হয়েছে তো, কদিন আর বাঁচবো। ছেলেমেয়েরা ওখানেই সেটেল, আর তোমার চাচিও মারা গেছেন বেশ কিছুদিন হলো। তাই ভাবলাম যে মরার আগে দেশের মুখটা মন ভরে দেখে আসি। বাহ, বেশ ভালো। তোমার সময় থাকলে তোমাকেও আমার সাথে যেতে বলতাম, কিন্তু তুমি তো ব্যস্ত, তার উপর অসুস্থ। তবে তোমাকে সামনাসামনি দেখে খুব ভালো লাগছে। জীবনে অনেক উন্নতি করো বাবা। চেষ্টা করছি চাচা। তো আপনি আছেন কদিন? 3 মাসের ভ্যাকেশনে এসেছি, তবে যতদিন মন চায় থাকবো। কোথায় উঠেছেন?
হোটেলেই। সে কি? আরে আশ্চর্য, আমার এত বড় বাড়ি থাকতে আপনি হোটেলে কেন? না না বাবা, আমার হোটেলেই ভালো। তাছাড়া কাল সকালেই গ্রামের বাড়ি রওনা হব। যাওয়ার আগে ভাবলাম যে তোমাকে এক নজর দেখে যাই। খুব ভালো করেছেন, খুব ভালো। আর এসেছেন যখন, তখন তো আপনাকে খালি মুখে বিদায় দিব না, আমার সঙ্গে খেয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, খাবো। আর তোমার আর কি খবর বলো একটু। মানে আমি তো অনেকদিন পরে এসেছি দেশে, জানি না। এই তো আঙ্কেল, ওই দাদুর বিজনেসটাই দেখছি এখন। আচ্ছা তো ঝামেলা টামেলা যাচ্ছে আর কি, বেশ কিছু। একটা সেকেন্ড, পিন্টুকে বলে, আই পিন্টু, আই পিন্টু, আমাদের দুজনের জন্য খাবার দে টেবিলে। হ্যাঁ, তো ওই তো অফিস অফিসগুলো চলছে, একটু ঝামেলা যাচ্ছে আর কি, যা হয় আর কি। আচ্ছা। ব্যবসা নেই। আর এর মাঝখানে বেশ কিছু সিক ছিল, দেখে এখনো অফিস। না, অফিস থেকে ভাইরাস টিউব বের করা কোনোভাবেই সম্ভব না। আর এই ভাইরাস যদি একবার ছড়ায়, আপনি জানেন কি পরিমাণ ক্ষতি হতে পারে? মহামারী পর্যন্ত লেগে যেতে পারে। আস্তে আস্তে, আমি তো একটা ভিতর ডিব্বা দেখছি। এই বুকের পাঠানে একটা মেয়ের সাথে প্রেম করতে যাচ্ছেন। পিয়ানা ঠিকই করেছে, আপনার মতন একটা জঞ্জালকে ঝেড়ে ফেলেছে। ফালতু কথা বলবেন না। রাগ উঠছে তো? এই রাগটা এখানে না দেখে জায়গা মতন দেখান। শুধু পিয়ার এগেন্সে কিন্তু রিভেঞ্জটাই না, আপনি একটা ভালো মোটা অঙ্কের টাকা পাবেন যদি কাজটা ঠিক মতন করতে পারেন। থিঙ্ক অ্যাবাউট ইট। আমি পারবো না, জেনে শুনে এত মানুষের ক্ষতি আমি করতে পারবো না। চট করে জবাব দিতে হবে না আপনার। মানুষের ক্ষতি দেখতে গেলে নিজের লাভটা আপনি বুঝে নিতে পারবেন না। বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় ভাবুন। যদি রাজি থাকেন তাহলে ব্ল্যাঙ্ক চেকটা আপনাকে পাঠিয়ে দিব, ইচ্ছে মতন অ্যামাউন্ট বসিয়ে দেবেন। আর যদি রাজি না থাকেন তাহলে আর জীবনেও আমাকে মুখ দেখাতে আসবেন না, ওকে? গাড়িতে কি গ্যাস নিছ? না, নেওয়া হয় না। কি ব্যাপার, তুমি এখনো গাড়িতে গ্যাস নাও নাই? কি করলে এতক্ষণ? আসসালামু আলাইকুম পদ্মা সাহেব। আরে বিলু যে কবে ছাড়া পেলে? আমাদের লাইফে ধরার ছাড়া কোনো ব্যাপার না। এই মনে করেন জেলের ভিতরে ঢুকলাম, আবার এই বাড়ায় আসলাম। আর জেল খাটাটা আমাদের জন্য একটা গৌরবের ব্যাপার। যে যত জেল খাটে তার ডিমান্ড তত বাড়ে। আরে তাই নাকি? তোমার ডিমান্ড কি বেড়ে গেছে নাকি? সামনের মাস থেকে ক্লাবের চাঁদা কিন্তু 10,000 টাকারও বাড়াই দিবেন। মামার বাড়ির আবদার পাইছ? হ, মামার বাড়ির আবদারই তো। সম্পর্কে আমি আপনার মামা না, আবদার করুম না। শোনেন, আমার আবদার যদি না রাখেন তাহলে 2 পাটি দাঁতের ছবি উঠায় রাখবেন। কয়দিন পরে দেখবেন একটাও নাই। তার মানে তুমি কি আমার গায়ে হাত তুলবে? বিশ্বাস হইতেছে না? একটা খুলে দেখাবো? না না, আচ্ছা ঠিক আছে, যাও, 10,000 টাকা বাড়ায় দেবো। আরেকটা কথা কি শোনেন, ড্রাইভারের সাথে খারাপ ব্যবহার করেন না। গ্যাস নিতে পারে নাই, কেন পারে নাই শুনবেন তো? গ্যাসে কত বড় লাইন হয় আপনি জানেন? আগে শোনেন সে কেন গ্যাস নিতে পারে নাই। তার উত্তর যদি আপনার পছন্দ হয় তাহলে তারা কেন গালিগালাজ করবেন? সে যদি মনে হয় মিছা কথা কইতেছে তখন না গালিগালাজ করবেন, তাই না? আর গালিগালাজ করে কাউরে সোজা করা যায় না, বুঝছেন? মানুষকে সোজা করতে হয়, সৎ পথে আনতে হয়, সুন্দর ব্যবহার দিয়া, ভালো কথা দিয়া। আমি আশা করি আপনি তার লগে এখন ভালো ব্যবহার করবেন, ঠিক আছে? এই তোমারও দায়িত্ব আছে, ফাঁকিবাজি করবা না, মিছা কথা কইবা না, ঠিক আছে? মনির খুশি থাকলে আল্লাহ খুশি। দেখো আচ্ছা, আসসালামু আলাইকুম। যাও। আপনি তাহলে রাজি, রাইট? জি। দেখেন, ধরা পড়লে কিন্তু আমার জীবন শেষ। আমার চাকরি নিয়ে টানাটানি পড়বে, ইভেন আমি জেলেও যেতে পারি। আপনি চিন্তা করবেন না প্লিজ, ধরা পড়ার কোনো স্কোপই নেই। আচ্ছা, আপনি সব ম্যানেজ করতে পারবেন তো? আপনাকে ম্যানেজ করতে পারলে অফিসকে কেন ম্যানেজ করতে পারবেন? দেখেন, টাকাটা কিন্তু আমার অগ্রিম চাই। সেটা পাবেন, কিন্তু এতগুলো টাকা দিয়ে আপনি কি করবেন? বিয়ে তো করতে পারবেন না। আমি চিন্তা করছি কানাডা চলে যাব। অনেকদিন ধরে ট্রাই করছি, হচ্ছিল না। কিন্তু ফাইনালে যেহেতু পিয়ার সাথে আমার ব্রেকআপটা হয়ে গেছে, এখন চেষ্টা করছি ওখানে সেটেল হব। গুড আইডিয়া। তোমার দাবি পূরণ করতে যায় আমার নিজের মধ্যে আজীব একটা ফিলিংস হয়েছে। কি হইছে খালু?
নিজেরে কেমন ভালো মানুষ মনে হইতেছে। তুমি কইছিলে না আমার জীবনটা নরক বানাই দিবা, কিন্তু হয়েছে তার উল্টাটা। আমার ভিতরে এখন খালি ওম শান্তি মনে হয়। রাতের ঘুমটা হইতেছে ফ্রেশ। তাইলে তো ভালোই হইলো খালু, এরপরে তোমারে আরো কাম দিব। দেও, যত কঠিন কাম আছে দাও, কও কি করতে হইব। কমু খালু, সবই কমু, খালি সময় হইলে টাড্ডা পাইবা। আমি জানি তুমি অহনো আমারে বিশ্বাস করতে পারো না। বিশ্বাস করো, আমি কিন্তু খালু, নেড়া বেলতলায় কয়বার যায়? একবার। তোমার ওই মিষ্টি মিষ্টি কথায় পটার মানুষ আমি আর না। আশা পইতো না। বাবা, তুমি আবার কোনো গুরু সাধু হয়ে গেলে নাকি? আধ্যাত্মিক লাইনের কথা কইতেছো নাকি? পেটে দানা পানি এখনো পড়ে নাই খালু? আমার চেহারা দেখে কি এখন মনে হয় পেট খালি আছে?